दर्शक स्वागत डेली जवाब दी फेसबुक लाइवे এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মিনারে যে শিক্ষকদের যেই 3 দফা দাবি নিয়ে গত কয়েকদিন ধরে যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আজকে ইতি ঘটলো। তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করে ক্লাসরুমে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই মুহূর্তে শহীদ মিনারে একজন শিক্ষকের সাথে কথা বলবো, আসলে কেমন লাগছে? প্রথমে আমরা সাংবাদিক ভাইদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই আন্দোলনটি 10 দিন থেকে করছি। আমরা রোদে বৃষ্টিতে ভিজে যেভাবে আন্দোলন করছি, রাত্রে যেভাবে আমরা এই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছি, আমাদের সাংবাদিক ভাইয়েরা সেম ভূমিকা তারা রেখেছে। এই জন্য আমরা খুবই কৃতজ্ঞ তাদের কাছে। আমরা চাই যে এভাবে তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে, তারা আমাদের কষ্টের কথাগুলো রাষ্ট্রের কাছে পৌঁছে দিবে। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের অনুভূতিটা কেমন, আসলে কষ্টের ফল মিষ্টি হয়। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম সৌভাগ্যে প্রস্তুতি। আমরা যে 10 দিন আন্দোলন করেছি, এই আন্দোলনের ফল যখন আমরা আজকে পেয়েছি, আমাদের মাইনুদ্দিন স্যারের নেতৃত্বে এবং দেলোয়ার হোসেন আজিজ স্যারের নেতৃত্বে আমাদের একটি টিম শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে, সচিবালয়ে তাদের সাথে বৈঠক করেছে। বৈঠক করার পর তারা আমাদের 3টি দাবি ছিল, সেই 3টি দাবির মধ্যে একটি দাবি মেনে নিয়েছে 15%। আমাদের দাবি ছিল 20%। তো 7.5% এই নভেম্বর থেকে কার্যকর হবে এবং পরের যে 7.5% সেটি প্রজ্ঞাপনের মাধ্যমে জুলাই থেকে কার্যকর হবে। তো আমরা যেহেতু 20%-এ ছিলাম, 5% দ্বারা আমরা ছাড় দিয়েছি। আমরা শিক্ষক সমাজে আমরা কোনো ওই হাঙ্গামা চাইনি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেছি। আমরা খুবই খুশি হয়েছি। অন্তত 54 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এতগুলো পে কমিশন গঠিত হয়েছে, শিক্ষা কমিশন গঠিত হয়েছে, কিন্তু শিক্ষকদের কখনো ভাগ্যের পরিবর্তন ঘটেনি। মাত্র 12,500 টাকা বেতনে আমরা চাকরি করে আসলে খুবই দুঃখ এবং দুর্দশার মধ্যে যে জীবন পার করেছি। যেহেতু আজকে আমাদের 15% দিয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে বাকি 2টি দাবি, সেই 2টি দাবি যেন তারা জুলাই পূরণ করে, এটা আমাদের প্রত্যাশা দরকার থাকবে। আপনার যেমনটা শুনতেছিলেন, শিক্ষকদের যে দাবি ছিল 3টি দাবি, সেই 3টি দাবির কিন্তু সরকার একটি, যেটি তাদের বাড়ি ভাড়া 20% করা দাবি ছিল, সেটি কিন্তু সরকার 15% করে প্রজ্ঞাপন জারি করেছে। বাকি 2টি যে দাবি ছিল 75% বা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা, এটি কিন্তু সরকার সামনে ইয়া করবে বলে জানিয়েছে। যেমনটা দেখতেছিলেন, শিক্ষকরা কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু প্রত্যাহার করে এখন কিন্তু তারা একে একে বাড়ি ফিরছে এবং তাদের যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে কিন্তু তারা ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে। যেমনটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তারা এক প্রকার উৎসব মুখর কিন্তু যেমনটা দেখতেছিলেন, এই মুহূর্তে কিন্তু শিক্ষকদের মধ্যে এক প্রকার আর যে উৎসব মুখর আমেজ, সেই আমেজ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি। শিক্ষকরা কিন্তু আনন্দের সাথেই কিন্তু তাদের যে এই বিজয়, সেই বিজয় কিন্তু উদযাপন করছে। তারা কিন্তু এই যে তাদের দাবি, সেই দাবি নিয়ে কিন্তু দীর্ঘদিন কিন্তু তারা অনড় অবস্থানে ছিল এবং আন্দোলন চালিয়ে গেছে। এই সরকার যে দাবিটা মেনে নিয়েছে, এটাকে কিন্তু তারা তাদের বিজয় বলেই কিন্তু দেখছে। যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি। দীর্ঘ 10 দিন পর কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু ইতি ঘটলো আজকে। তাদের যেই 3 দফা দাবি ছিল, সেই 3 দফা দাবির সরকার কিন্তু প্রায় মেনে নিয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু প্রত্যাহার করলো এবং তারা শ্রেণীকক্ষে যাওয়ার ঘোষণা দিয়েছে। যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি, তাদের যে আন্দোলন গত কয়েকদিন কিন্তু আমরা দেখেছি, তাদের আন্দোলন নিয়ে তারা সচিবালয়ে, শিক্ষা ভবনে এবং শাহবাগে কিন্তু তারা আন্দোলন করেছে। ঠিক 10 দিন পরে কিন্তু তারা আজকে কিন্তু সকালে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে বসে এবং সেখানেই সরকারের যে 15% বাড়ি ভাড়া, সেটি কিন্তু দেওয়ার দাবি, সেটা কিন্তু মেনে নেয় এবং প্রজ্ঞাপন জারি করে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজকে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন প্রত্যাহার করে এবং তারা ক্লাসরুমে যাওয়ার ঘোষণা দেয়। যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এই মুহূর্তে কিন্তু শিক্ষকদের মধ্যে এক প্রকার যে আনন্দ উৎসব, সেই আনন্দ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তারা কিন্তু তাদের এই
তাদের দাবি মেনে নেওয়াকে কিন্তু তারা তাদের বিজয় হিসাবে কিন্তু দেখছে, যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। শিক্ষকদের যে লিডার ছিল দেলোয়ার হোসেন আজিজি, তার নেতৃত্বে কিন্তু একটি দল সকালে সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বসে এবং মিটিং করে।